অনেক সময় চেষ্টা করবেন যদি কোনো এরকম হয়, সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন, প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন। অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না, ওখানে এই সেই তো নামাজ হিজরত করতে তোমার মানা করছে এরা। তুমি মায়ার জমিনের টানে পড়ে রয়েছ, জমিন ওখানে বেচলে ওখানে দাম দিয়ে কিনতে পারবা, কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা কি কবর যাইব তোমার লাগে? ইনশাআল্লাহ ভালো সমাজে বসবাসের চেষ্টা করবেন। ভালো সমাজ কি, অনেক সময় মানুষ এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় চলে যায় কেন? ভালো সমাজ থাকার জন্য। ভালো সমাজ থাকার জন্য এক জায়গাতে হিজরত করে আরেক জায়গায় আসে। মসজিদের কাছে ঘর করবেন, যারা মসজিদ ছাড়া কোনো উপায় থাকে না, বাচ্চা কাচ্চা মসজিদে আসতে হয়, কথা বুঝতে পারছি, এটা ইচ্ছা করে করবেন, এটা হিজরত। বর্তমান সময়ে বড় বড় যে সমস্ত হাউজিং হয়েছে, হ্যাঁ বড় বড় হাউজিং, অনেকগুলো দেখবেন যে নামাজের জায়গা রাখে নাই, মসজিদ রাখে নাই, কোনোভাবে সেখানে যাবেন না, বিক্রি করে দিয়ে চলে আসবেন। আর আপনার জীবন ইমান চলে গেলে আপনি ওইখানে বড় বড় এরিস্ট্রাক্টরেট দেখায় কি লাভ? কারে দেখাবেন? ওগুলি বাদ দিয়ে অবশ্যই এমন জায়গায় চলে আসবেন যেখানে ইমানিয়াত আছে, যে মানুষ দুর্বল হতে পারে কিন্তু নামাজি সমাজে চলে আসবেন। অনেক সময় চেষ্টা করবেন যদি কোনো এরকম হয়, সালাফি সমাজ আছে ওখানে চলে আসবেন, প্রয়োজন সব বাদ দিয়ে চলে আসবেন। অনেকে আছে কয় যে আমি নামাজ পড়তে পারি না, ওখানে এই সেই তো নামাজ হিজরত করতে তোমার মানা করছে এরা। তুমি মায়ার জমিনের টানে পড়ে রয়েছ, জমিন ওখানে বেচলে ওখানে দাম দিয়ে কিনতে পারবা, কিন্তু না আমি এখানে বাপদাদার ভিটা কি কবর যাইব তোমার লাগে? বাপদাদার ভিটা কোনো কাজে লাগবে না, অবশ্যই ছেড়ে চলে আসতে হবে এগুলি, কারণ ভবিষ্যৎ প্রজন্মকে ঠিক করতে হলে হিজরত করতে হবে। হিজরত করছে কে? ইব্রাহিম আলাইহিসসালাম নিজের বাপদাদার ভিটে হিজরত করছে, আর ফিরে যায়নি। কেমন হিজরত করছে? হ্যাঁ, সেখান থেকে উর নগরী থেকে শুরু করেছে, উর নগর থেকে শুরু করে কোথায় আসছে? উর নগর থেকে শুরু করে আসছে প্রথমে আসছে ইরাকে আসছে আগে, তারপরে গেছে মিশরে, তারপরে গেছে ফিলিস্তিনে, সেখান থেকে আবার এক ভাতুষপুত্রকে দিছে তুই এখানে থাক, কোথায় এখন? তার জর্দানে এলাকায়। তারপরে আবার মক্কায় আসছে, তা একটাকে রেখে গেছে এখানে। এটা ইমানিয়াতের কাজ, যেখানে ইমান পাওয়া যায় সেখানে পাঠাবো, ইমান যেখানে নেয় সেখানে হিজরত করবো, এগুলো কাজ। কোনোদিন তাকিয়ে থাকবেন না, এই জন্য ভালো জায়গায় হিজরত করে চলে আসবেন, বিক্রি করে সন্তান সুন্দরী নিয়ে, যেখানে নামাজি আছে, যেখানে অন্যায় কাজ হয়, গান হয়, ওখান থেকে হিজরত করে চলে আসবেন। থাক বাড়ি থাক, বিক্রি করে দিয়ে আরখানে কিনে একটু কম দাম হইলে ওটা কিনে নেবো, কারণ আমার ইমান রক্ষা করা দরকার, বুঝলেন? আখিরাতের সম্পদ নষ্ট করে দুনিয়া থাকিলাম। জি, আমার পরিবারের উপর থেকে বালা মুসিবত যায় না। বালা মুসিবত দুনিয়াতে দিলে আল্লাহ আখিরাতের আপনার গুনাহ মাফ করবে, আখিরাতে আপনাকে একেবারে জান্নাতে তৈরি করে দিবে। সুতরাং চাইবেন না, বালা মুসিবত চাইবেন নি, চাওয়া নিষেধ। বালা মুসিবত এসে গেলে ধৈর্য ধারণ করতে হয়, আর সবর, হ্যাঁ, আর আকদার ইল্লাহ, আল্লাহ যে সমস্ত দিন মোকাদ্দার করেছেন এর উপর সবর করতে হয়। এই জন্য এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। কোন